আজকে ছিল একটা দাদার মেয়ের রেজিস্ট্রি। হঠাৎ করেই ওর রেজিস্ট্রিতে কিন্তু আমি ওকে সাজালাম। ওর রেজিস্ট্রিতে আমি কেন সাজালাম সেটা কিন্তু জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। গুড মর্নিং সবাইকে। আজকের সকালটা এইভাবে শুরু হলো। সকালে ঘুম থেকে উঠেই জানতে পারলাম আমাকেই ওকে সাজাতে হবে। ও মেকআপ আর্টিস্ট বুক করেছিল না, কারণ ও সিম্পল মেকআপটা একটু বেশি পছন্দ করে। তাই বলে যে আমার কাছে সাজবে এমনটাও ভাবেনি, মানে আগে থেকে কেউই কিচ্ছু ভেবেছিলাম না। হঠাৎ করেই আজকে সকালবেলায় ওর বাবা ফোন করে বলল চুল বেঁধে দেওয়ার কথা। এবারে চুল তো আমি খুব একটা বাঁধতে পারি না, তোমরা সবাই জানো। তো সেই জন্যই কিন্তু পাশের বাড়ি থেকে এই দিদিকে ডেকে নিয়েছে। এই দিদি কিন্তু বেশ ভালো শাড়িও পরাই, তার সাথে চুলও বেঁধে। আর এইদিকে আমার তো সেলফ মেকআপের যেহেতু ক্লাস করা আছে, সেই জন্যই কিন্তু ফেস মেকআপটা আমি করে দিই। না হয়তো মেকআপ আর্টিস্টের মতো ফিনিশিং আসবে না, তবে আমি যতটুকু জানি সবটুকু দিয়েই কিন্তু ওকে সাজানোর চেষ্টা করেছি। আর এমনিতেও কিন্তু তোমরা আমার মেকআপ ভীষণ পছন্দ করো, তবে যতটুকুই মেকআপ জানি না কেন আজকে কিন্তু একটু বেশি ঘাবড়ে গেছিলাম। এর আগে বাড়ির অনেককে সাজিয়েছি, তবে আজকে যেহেতু ওর একটু স্পেশাল ডে ছিল, তো সেই জন্যই আরো বেশি টেনশন হচ্ছিল যে ওকে ঠিকঠাক সাজাতে পারবো কিনা। শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, ফুল মেকআপটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানো। ও একদমই একটা সিম্পল লুক চেয়েছিল, আর আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সেইভাবেই ওকে সাজানো। শাড়িটা আমি পরাইনি, শাড়িটা ওই দিদিভাই পরিয়েছে, তার সাথে কিন্তু চুলটাও দিদিভাইটাই বেঁধে দিয়েছে। প্রথম দিকে গল্প করতে করতে সাজাতে সাজাতে এখন অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্যই কিন্তু লাস্টের দিকে একটু বেশি তাড়াহুড়ো লেগে গেছে। না এখনো মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়নি, যেহেতু দিদিভাইয়ের চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্যই ভাবলাম গোলাপটা আমি দিয়ে দিই। তারপরে ও বললো গয়নাগুলো পরে নেবে, সেই জন্যই কিন্তু গয়নাগুলো ওকে পরিয়ে দিই। ওর আজকে স্পেশাল ডে বলে কথা, গয়না তো পরবে। আর এমনিতেও দেখবে যতই সাজো না কেন, নিজের স্পেশাল ডেতে যদি গয়না না পরা হয় একটুও মানায় না। এটা পার্সোনালি আমি নিজে পছন্দ করি, মানে আমার পছন্দের মতো নিজে সবারই পছন্দ এক হবে সেটা কিন্তু একদমই না। গয়নাগাটি তো পরানো হয়ে গেছে, এখন বেস মেকআপের কয়েকটা জিনিস বাকি ছিল, তো সেটাই করে দিই। লাস্টের দিকে এতটাই তাড়াহুড়ো লেগে গেছিল যে ওর একটা ফুল ভিডিও নেব সেটা আর নেওয়া হয়। বেসিক্যালি ওর বরের বাড়ির লোক চলে এসেছিল, সেই জন্যই তাড়াহুড়ো করে ও চলে গেছে। তারপর স্নান করে আমরাও রেডি হয়ে নিয়েছি, কারণ ওর রেজিস্ট্রিতে কিন্তু আমাদেরও নেমন্তন্ন আছে। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম, ভাবলাম এই কদিন ডেলি ব্লগ করব, কিন্তু এই কদিন যা নেমন্তন্ন আছে না, ভাবার মতো না। না নেমন্তন্ন পড়লে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু তোমরা আবার ডেলি ব্লগটা একটু বেশি চাইছো, তো সেই জন্যই আর কি বললাম। আজকে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু যেহেতু অনেকটাই দেরি হয়ে গেল, সেই জন্য আর শাড়ি পরতে ইচ্ছে করলো না, এই চুড়িদারটা পরেই চলে এসেছি। তারপর আসার পর সিঙ্গেল কয়েকটা ওর সাথে ফটো তুলে নিয়েছি, তবে ভিডিও না সেইভাবে করাই হয়নি। এই হচ্ছে ওর ফাইনাল লুকটা। কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ছবি টবি সবার সাথে তোলা হয়ে গেলে এখন কিন্তু ওদের রেজিস্ট্রি শুরু হয়ে গেছে। আর যেই রেজিস্ট্রি করাচ্ছে, এই রেজিস্ট্রার কিন্তু আমাদের রেজিস্ট্রির সময়ও ছিলেন, মানে উনি রেজিস্ট্রি করিয়েছিলেন, তো আমাদের রেজিস্ট্রির কথাও মনে পড়ে যাচ্ছিল। এই লজটাতে প্রোগ্রামটা হচ্ছে, এই লজটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে ছিল না, যদিও সবকিছু লেট হয়ে গেছে বলে আসতে দেরি হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম হয়তো সবকিছুই হয়ে যাবে, কিন্তু এসে দেখলাম না, কিছুই হয়নি, তখন কেবল শুরু হচ্ছিল। তো বেশ ভালোই হলো। রেজিস্ট্রিটা দেখার পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, যেহেতু বেলাটা অনেকটাই হয়ে গেছিল, সেই জন্যই কিন্তু আরো চলে এলাম। খাবার মেনুর ফার্স্টেই ছিল রাইস, তার সাথে ছিল ভেজ ডাল, লেবু আর চিপস। গরমকালে এরকম মেনু থাকলে আর কি চাই। তারপরেই ছিল ইঁচড় চিংড়ি। প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এরপরেই চলে এসেছে ফ্রাইড রাইস আর মাটন। প্রত্যেকটা রান্না অবশ্যই ভালো হয়েছে, তার মধ্যে কিন্তু মাটনটা সব থেকে বেশি ভালো হয়েছিল। তারপরেই চলে এসেছে চাটনি, পাঁপড়, আর ছিল দই, আর লাস্টে ছিল 2 রকম মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণই বসেছিলাম প্রায়, আর আমরা যখন খেতে বসেছিলাম সেই সময়ই ওদের কেক কাটিং হয়ে গেছিল, তো সেই জন্য আর সেই মুহূর্তটুকু দেখতে পেলাম না। তো খাওয়ার পরে তো কিছুক্ষণ বসেছিলাম, এখন চলে যাব বাড়ি। আজকের বারটা যেহেতু শুক্রবার ছিল, তো সেই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই আজ সারাদিনই বাড়িতে আছে, কারণ এই দিন থাকে আমাদের দোকান বন্ধ, তোমরা অনেকেই জানো। তো দুপুরে খাওয়া দাওয়া করে আসার পর কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, এখন কিন্তু সন্ধে ওই 8টা মতো বাজে। রেডি হয়ে চলে এসেছি আমাদের বুড়োমা গিফট সেন্টারে। যেহেতু অনেক কদিনই দোকানে গিয়ে কোনো লাইভ করা হয়নি, তো সেই জন্যই ভেবেছিলাম আজকে গিয়ে করে আসবো। আর এই দোকানটা দেখে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এই দোকানটা কি আমাদের। এটা কিন্তু আমাদের দোকান না, তোমাদেরকে তো প্রথম থেকেই বলি আমাদের কিন্তু মেডিসিনের দোকান, আর এটা হচ্ছে কসমেটিক দোকান। তোমরা কি করে বারবার ভুলে যাও আমি সত্যিই জানি না। তো যাই হোক, এই দোকানের আমি প্রমোশন ভিডিও করি। এই দোকানের প্রত্যেকটা কালেকশনে কিন্তু অসাধারণ, শুধু প্রমোশন ভিডিও করে বলছি না, আমি কিন্তু অলরেডি এই দোকানের কাস্টমারও। তো এখন ওই 9:30 মতো বাজে, আমার কিন্তু লাইভ করা কমপ্লিট, এখন চলে যাব বাড়ি। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও সকলকে। টাটা।